এই হ্যালো, আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে কোনো কুকিং ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব না। বাজারে তাল উঠে গেছে, পাকা পাকা তাল দিয়ে বাজার কিন্তু ভরা। আর নিউজ ফিডে তালের বিভিন্ন রেসিপি দেখতে দেখতে আমি খুবই ক্লান্ত। আমি ভাবছিলাম কোন দিন তালের কিছু পিঠার রেসিপি বানাবো। আজকে তোমাদের সাথে মূলত তালের কোনো রেসিপি না, তালের কিভাবে সংরক্ষণ করতে পারবা, কিভাবে রসটাকে ছেঁকে সহজে বের করতে পারবা, তারই কিছু ছোটোখাটো ট্রিক্স অ্যান্ড টিপস বা ধরো ভিডিওটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করব আম্মু কিভাবে খুব সহজে তালের রসটাকে বের করে ফেলতে পারে। তো চলো, প্রথমে তালটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পালা। আম্মু এখানে ভালো করে পানিতে ধুয়ে নিল তালটাকে। এখন জাস্ট উপরের অংশটাকে সুন্দর করে পিল অফ করে ফেলতে হবে। যেহেতু এটা পাকা তাল, কিছুটা কিন্তু ফাটা ফাটাও আছে, তো উপরের অংশটাকে ছেলা কিন্তু খুবই সহজ। একটু হালকা ভালো করে টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। নারকেল যেভাবে অনেক কষ্ট করে কসরত করে তোমার উপরের অংশটাকে ছিলতে হয়, এটা কিন্তু তেমন না। ছেলার পরে এখানে দেখবা তোমরা তিনটা অংশ, অনেকগুলো তালের মধ্যে আবার দুইটা বিচি থাকে, তো এটার মধ্যে মূলত তিন বিচি ছিল, তার মানে হলো এটা তিন বিচির তাল আর কি। তো নিচের দিকে একটু হালকা ময়লা লেগে থাকতে পারে, এটাকে তোমরা একটু ভালো করে হাত দিয়ে ক্লিন করে নিতে পারো। এখন মূলত একটু উপর থেকে পানি ছড়িয়ে তালটাকে একটু ভালো করে মজার জন্য একটু সময় দিতে হবে। মজার জন্য বলতে আমি যেটা মিন করেছি সেটা হলো তালটাকে একটু নরম করতে দেওয়ার জন্য সময় দিতে হবে। তো 5 থেকে 10 মিনিট রাখার পরে দেখবা এই তাল থেকে কিন্তু খুব সুন্দরভাবে একটু হাত দিয়ে চেপে চেপে একটু ভালো করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে রসটা বের হয়ে আসবে। এই যে দেখো, রসটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। একটা বিচি থেকে দেখো এই অংশ পরিমাণ রস বের হলো। এখন চলো সেকেন্ডটাও এইভাবে বের করে ফেলার পালা। তোমাদের যদি এইভাবে করতে কষ্ট হয়, হাতে ব্যথা হয়, তোমরা কিন্তু চাইলে, আমাদের সবার বাসাতেই তো সবজি কাটার জন্য পিলার থাকে, তোমরা চাইলে সবজির পিলারের সাহায্যেও কিন্তু খুব সুন্দরভাবে রসটাকে বের করে ফেলতে পারবা। তবে আমাদের কাছে এটাই মূলত ইজি পদ্ধতি মনে হয়। এই যে দেখো, রসটা বের করার পরে কিন্তু প্রায় 1 বোল পরিমাণ রস হয়েছে একটা তাল থেকে। এখন এখানে যেহেতু কিছুটা আঁশ লেগেছিল, সেজন্য মূলত এখন এটাকে ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়ার জন্য এখানে আমরা একটা স্টেইনার বা ছাঁকনি ব্যবহার করছি, যাতে করে একটা স্মুথ মানে রসটা আমরা পেয়ে যাই আর কি, যেটা আমাদের পিঠার ক্ষেত্রে খুবই ভালো লাগবে খেতে, বা যে কোনো কিছু বানানোর ক্ষেত্রে স্মুথ রসটা পেলে সবচাইতে বেশি ভালো হয় আর কি। যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে স্ট্রেনারের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু রসটাকে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে। অত বেশি কসরত করতে হবে না, খুব সুন্দরভাবে দেখো অল্প পরিশ্রমে কিন্তু রসটা সুন্দর করে নিচের দিকে চলে আসবে। আর যে আঁশগুলো থেকে যাবে ওইটাও কিন্তু খুব সুন্দরভাবে এই যে দেখো আলাদা হয়ে গেছে। যাই হোক, দেখো কি সহজ না। অনেকে কিন্তু তালের রস বের করতে গিয়ে অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু এটাতে কিন্তু তেমন বেশি একটা পরিশ্রম করতে হয় না। এখন চলো সংরক্ষণ করার কথা বলি। সংরক্ষণ করতে হবে হলো এটাকে একটু হালকা জাল দিয়ে রেখে, এটাকে তোমরা প্রায় 5 থেকে 6 মাস খুব সুন্দরভাবে কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারবা। তা আম্মু এখানে রসটাকে জালে বসিয়ে দিয়েছে প্রায় 5 থেকে 10 মিনিট, এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে এটাকে এখন জালে দিয়ে এখন একটা কন্টেনারে করে একটু ঠান্ডা করে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। খেয়াল রাখতে হবে এটা কিন্তু ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে, নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।